আবারও জটিল অস্ত্রোপচারে সাফল্য পেল জীবনরেখা হাসপাতাল। একই সঙ্গে অপারেশন করে প্রসূতি প্রসব করানোর পাশাপাশি তার মস্তিষ্ক অপারেশন করা হয়, যে বিষয়ে সাংবাদিক বৈঠক করেন জীবনরেখা হাসপাতালের কর্ণধার ডাক্তার শান্তনু দাস। তিনি বলেন, লতা সরকার নামের ওই মহিলা অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় জীবনরেখা হাসপাতালে এসেছিলেন। তার গর্ভের সন্তান বেঁচে থাকা লড়াই চালিয়ে যাচ্ছিল। মহিলার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। এরপর হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার, নিউরো সার্জারি এবং গাইনো বিভাগ একসাথে টিম তৈরি করে গত 1 তারিখে অপারেশন করার পর সাফল্য আসে। প্রথমে সিজার করে তার সন্তান প্রসব করানো হয়, এরপর তার মস্তিষ্কে অপারেশন করা হয়। দুটি ক্ষেত্রেই সমস্ত চিকিৎসকরা নির্লস পরিশ্রম করে গিয়েছে। এর দ্বারা প্রমাণিত হলো এটি শুধু চিকিৎসা বিজ্ঞানের জয় নয়, মানবিকতার জয়। লতা সরকার নামের ওই রোগী জানিয়েছেন, তিনি টিউবওয়েলে গিয়ে দুর্ঘটনাবশত পড়ে গিয়েছিলেন। কোরবানি তিনি একেবারে সুস্থ, তার সদ্যজাত সন্তানও সুস্থ রয়েছে। জীবনরেখা হাসপাতালে বিগত দিনে একের পর এক বিরল চিকিৎসা করে নজির তৈরি করেছেন। এই তালিকায় এবারে নতুন সংযোজন হলো। আজকে আমি শুধু হাসপাতালের পরিচালক হিসাবে নয়, না একজন চিকিৎসক হিসাবে আজকে উপস্থিত। একটা অত্যাশ্চর্য বাস্তব ঘটনা, যেখানে একজন মুমূর্ষু গর্ভবতী নারী ও তার অনাগত শিশুকে আমরা মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসার অলৌকিক এক ঘটনার সাক্ষী হিসেবে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। গত 31শে জুলাই একজন গর্ভবতী মহিলা, যার 19 বছর বয়স, উনি মাথায় চোট পেয়ে এখানে ভর্তি হন। ওনাকে খুব ক্রিটিক্যাল অবস্থায় আনা হয়। উনি সম্পূর্ণ অজ্ঞান ছিলেন, ক্রিটিক্যাল ছিলেন কন্ডিশন, এবং তার গর্ভবতী বাচ্চা, সেই বাচ্চাও তখন রীতিমতো বেঁচে থাকার যুদ্ধের লড়াই করছিল গর্ভবতী মায়ের গর্ভে। তো সেই সময় আমাদের কাছে এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, কারণ একসাথে দুটো প্রাণকে রক্ষা করার একটা বড় একটা ব্যাপার ছিল আমাদের কাছে। এটা দরকার ছিল অনেকগুলো ডিপার্টমেন্টের সমন্বয়, ক্রিটিক্যাল কেয়ার, আমাদের নিউরোসার্জন, তারপরে গাইনোকোলজিস্ট, সবাই মিলে একটা টিম তৈরি করে তার চিকিৎসা করা। এটা একটা যে কোনো হাসপাতালের জন্য একটা খুব কঠিন চ্যালেঞ্জ। তো আমরা সেই চ্যালেঞ্জ নিয়েছিলাম। গত 1 আগস্ট মাসে দুপুরবেলায় আমাদের অপারেশন শুরু হয়। শুরুতেই অপারেশনের নেতৃত্বে ছিলেন আমাদের ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট এবং অজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান ডাক্তার জাহাঙ্গীর। উনি আমার বাদিকে বসে আছেন। উনি যে কোনো ধরনের বড় অপারেশনের সময় আমরা ওনার উপরই ভরসা করি সবচেয়ে বেশি। তো উনি যখন পেশেন্টকে অজ্ঞান করেন, একই অপারেশনের থিয়েটারে একই ছাদের নিচে প্রথমে ডাক্তার রাকেশ গোপ, গাইনোকোলজিস্ট, রায়গঞ্জেরই ভূমিপুত্র, উনি খুব অল্প সময়ের মধ্যে দ্রুততার সাথে সিজার অপারেশন সম্পন্ন করেন এবং শিশুটি পৃথিবীর আলো দেখতে পায়। এরপরে শুরু হয় আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ। আমার ডান দিকে বসে আছেন ডাক্তার মনোহর শর্মা, উনি MCH নিউরোসার্জন, তিনি আমাদের হাসপাতালে রয়েছেন। এর আগেও উনি 1 ডজনের উপর অপারেশন জীবনরেখাতে করেছেন। এই গত 1 মাসে প্রত্যেকটি পেশেন্ট ভালো আছে। তো আজকে ওনার মতো ডাইনামিক সার্জন ছিল বলে আমরা এই কাজটি করতে পেরেছি, কারণ জিনিসটি ছিল খুব ঝুঁকিপূর্ণ। আপনারা জানেন যে গর্ভবতী অবস্থায় যে কোনো অপারেশন খুবই ঝুঁকিপূর্ণ হয়। তো বাচ্চার একবার অপারেশন হয়ে যাওয়ার পরে উনি নিউরোসার্জারি করেন, বা মায়ের ব্রেন থেকে রক্ত বের করা হয়, ICUতে শিফট হয়, তারপর ভেন্টিলেটর চলে, তারপরে ধীরে ধীরে পেশেন্ট উন্নতি লাভ করে। আমি বলবো এটা চিকিৎসা বিজ্ঞানের শুধু জয় নয়, এটা মানবিকতারও জয়। শুধু দক্ষতা থাকলে আর সুযোগ থাকলে এই ধরনের অপারেশন করা যায় না, সাথে আমাদের মানবিকতার প্রয়োজন। আমরা আবার প্রমাণ করলাম যে এই ধরনের জটিল অপারেশন শুধু মেট্রো শহরেই সম্ভব নয়, এটা জেলা শহরেও সম্ভব, যদি আমরা ভরসা রাখি নিজের উপর, যদি মানুষ ভরসা রাখে আমাদের উপর। এই যে মায়ের মুখের হাসি, সেটাই কিন্তু আমাদের জীবনরেখার প্রতিটি কর্মচারী, ডাক্তার, সিস্টার সবার একটা বড় পুরস্কার আজকের দিনে। আমি প্রথমে ধন্যবাদ জানাবো রোগীর পরিবারকে, যে তারা আমাদের উপর ভরসা করেছিলেন এত বড় একটা অপারেশনের জন্য। এছাড়া আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো জেলার সকল মানুষকে, যে আপনারা গর্ব করতে পারেন, মাথা উঁচু করে বলতে পারেন আমার শহর কোনো অংশে পিছিয়ে নেই। ভিন রাজ্যের সাথে তুলনা করলেও আমি বলতে পারি যে আমরা সব ধরনের কাজ করতে পারি। ভবিষ্যতে আরো বড় অপারেশন করে আমরা রায়গঞ্জকে অনেক দূরে নিয়ে যেতে পারি।
আমরা চাই সবাই আমার উপর ভরসা করুন, তাহলেই দেখবেন সবকিছু সম্ভব। बताइए। मैं डॉक्टर जहांगीर अहमद मेरा नाम है। मैं लगभग 3 साल से काम कर रहा हूँ जीवन रेखा में। तो ये जो हाल ही में ऑपरेशन हुआ, जी कैसे सहयोगिता किए और क्या बोलना चाहते हैं आप? हाँ, मेरे लिए ये चैलेंजिंग था कि ये बच्चा जो कि 35 ईयर्स का था, इसमें ऐसे केस हम जीए में करते हैं, जनरल एनेस्थीसिया में। जो हमारे जितने भी ड्रग है जनरल एनेस्थीसिया का, इसमें बच्चों का डिप्रेशन का चांसेस बहुत ज़्यादा है, कार्ड एक्टिविटी कम कर देगा, तो इसमें बच्चे में मरने के चांसेस बहुत ज़्यादा था इसमें। तो इसलिए हम लोगों ने टीम वर्क करके हमने डिसाइड किया कि किसी तरह से पहले बच्चे को बचाया जाए, तो उसके बाद हम फिर ब्रेन सर्जरी हम आगे बढ़ा सकते हैं। तो ये हमारे लिए बहुत चैलेंजिंग था। दूसरी बात, जो डबल सर्जरी है इसमें पेन बहुत ज़्यादा होता है पेशेंट को, ये हमारे लिए सबसे ज़्यादा कंसिडरेंट की बात है। तो हम लोगों ने टीम वर्क किया, तो पहले हमने जीए दिया और बच्चे को पहले निकाला हमने, है ना। बच्चे निकालने के बाद जो ऑपरेशन हुआ तो उसमें हमने ब्लॉक लगाया, तो उससे उसका पेन थोड़ा सबसाइड कर गया। उसके बाद हमने न्यूरो कंटिन्यू कराया, 3-4 घंटे न्यूरो की सर्जरी चली, और उसमें भी मैंने ब्लॉक लगाया पीछे जो हमारा ब्लॉक होता है, ग्रेटर हॉस्पिटल, लेसर हॉस्पिटल, जागोमेटिको। तो उससे ये होगा कि डबल सर्जरी में पेशेंट को पेन बहुत ज़्यादा होता है, तो उससे बचाने के लिए मैंने ब्लॉक लगाया, और फिर कुछ ड्रग हमारे पास है जो फेंटेनिल, वो इन्फ्यूजन चलाया। ऑलमोस्ट 3 to 4 आवर्स सर्जरी होने के बाद पेशेंट को हमने जीए से बाहर निकाला, है ना। वो सब बात कर रही थी पेशेंट, फिर उनको मैंने आईसीयू में शिफ्ट कराया। कितने देर बाद होश आया? होश तो 4 घंटे के बाद हमने उसको होश में लिखा, फिर उसको आईसीयू में शिफ्ट कराया, और फिर अंडर क्रिटिकल कंडीशन में उसको हमने मॉनिटर किया। तो हमारे लिए बेसिकली चैलेंज ये था पेन कंट्रोल एंड सर्वाइवल, ये 2 चीज़। तो इससे हमने अच्छी तरह से मैनेज किया आईसीयू में। तो ओवरऑल अभी पेशेंट का और बच्चे का कंडीशन सही है। हाल ही में आपको जो डिपार्टमेंट है तो उसमें तो एक डर रहता है कि एनेस्थीसिया देने के बाद उसका होश आएगा कि नहीं, ये बीच लटकाया जाता है ये पेशेंट और एनेस्थीसिया। ऐसे जो है जनरली इनका जीसीएस तो ठीक था देने से पहले, 7-8 के राउंड था, तो इतना अगर जीसीएस रहता है तो हमारा चांसेस है कि पेशेंट वापस आ जाए, मतलब हम एनेस्थीसिया से बाहर निकाल पाए। लेकिन कुछ ऐसा कंडीशन होता है बिल्कुल बोल नहीं पाते हैं, कुछ बता नहीं पा रहे हैं, तो ऐसे कंडीशन में अगर हम सर्जरी करते हैं तो चांसेस कम होता है जिसको हम बेहोशी से बाहर निकाल पाए। तो पेशेंट को पहले एक्सप्लेन कर देते हैं जो कम चांसेस हमें वेंटिलेटर पर रखना पड़ेगा, 2-4 दिन हम देखेंगे, अगर ठीक ठाक है तो हम उसको वापस कर सकते हैं। ठीक। मैं डॉक्टर मनोरंजन शर्मा। किस डिपार्टमेंट के डॉक्टर हैं? मैं न्यूरो सर्जन हूँ, MBBS MS डॉक्टर नेशनल बोर्ड न्यूरो सर्जन हूँ। हाल ही में जो ऑपरेशन किया है, जिस बारे में डॉक्टर शांतनु दास व्यक्त किया, क्या बोलेंगे इस बारे में? हाँ, ये बहुत चैलेंजिंग केस था। एक यंग लेडी, प्रेग्नेंट लेडी, अपने घर के कुछ कार्य करते समय चापाकल से पानी लेते समय उन्हें माथे में चोट लग गई, और काफ़ी सीरियस चोट होने के कारण उनके माथे के अंदर में ब्लीडिंग हो गया, और वह ब्लीडिंग काफ़ी ज़्यादा था, और उसके कारण उनके सर के अंदर में काफ़ी प्रेशर डेवलप कर रहा था। उसके कारण उन्हें हेडेक काफ़ी हो रहा था, और वह बेहोशी की हालत तक पहुंचने के कगार पे थी, और वह गर्भवती भी थी। तो हम लोग के पास एक चैलेंज, एक केस था जिसमें कि माँ को और बच्चे को दोनों को बचाना था। तो हम लोग ने एक टीम गठित किया जिसमें कि न्यूरोसर्जन, एनेस्थीसिया एंड गायनेकोलॉजिस्ट टीम को हम लोग ने लिया, और इस केस को पूरा स्टडी किया, और यह स्टडी करने पे पाया गया कि बच्चे का सर्वाइवल किया जा सकता है यदि उसको सर्जरी करके पहले डिलीवर किया जा सकता है, क्योंकि ये सर्जरी में कुछ ऐसे मेडिसिन सब भी यूज़ होते हैं जिससे कि बच्चों पे असर हो सकता था और बच्चे की जान जा सकती थी। तो बहुत ही स्ट्रांग डिसीजन हम लोग ने लिया, और बच्चे का सर्जरी करके उन्हें सेव कर लिया गया, और पीडियाट्रिक के संरक्षक में दे दिया गया। तो अभी वो बच्चे ठीक है। उसके बाद हम लोग ने ब्रेन का सर्जरी उसी सीटिंग में किया, और सर्जरी काफ़ी सक्सेसफुल रहा, और जो भी क्लॉट था ब्रेन के अंदर में उसे सक्सेसफुली निकाल लिया गया, और पेशेंट को स्टेबलाइज कर लिया गया। पोस्ट ऑपरेटिवली आईसीयू में हमने रखा, पेशेंट को स्टेबलाइज किया, पेशेंट बहुत अच्छा रिकवर की, और आज के डेट में पेशेंट अच्छा कर रही है, और उनके न्यूरोलॉजिकल स्टेटस स्टेबल हैं, सारी चीज़ ठीक है। दोनों सुस्त हैं? हाँ, दोनों
दोनों बहुत अच्छे हैं, बच्चे और माँ दोनों स्वस्थ हैं। ये जो इंटरनल हेमरेज हुआ था, हाँ, अक्सर जो देखते हैं कि इंटरनल हेमरेज होते हैं एक्सीडेंट के बाद, तो ये कि वैसे ही था ना, उसके ज़्यादा प्रभाव था? नहीं, ये भी एक एक्सीडेंट ही था। वो चापाकल से पानी लेते समय उन्हें सर में चोट लग गई और उसके कारण काफ़ी बड़ा ब्लीड उनके माथे में हो गया था। ये काफ़ी सीरियस चोट था जिसके कारण उनकी जान भी जा सकती थी। ডাক্তারের যে ঝুঁকি নিয়ে আপনি ডেলিভারি করিয়েছেন সেটা একটু আগে ডক্টর শান্তনু দাস বলছিলেন, কি বলবেন এই ব্যাপারে? সে ব্যাপারে নতুন করে আলাদা বলার কিছু নেই। রোগীটা তো খুবই সিরিয়াস। হ্যাঁ, এই অবস্থায় বাড়ির লোকজন আমাদের উপর ভরসা করলো যে ওনারা বাইরে কোথাও নিয়ে যেতে পারবে না, ওনাদের সেই আর্থিক সামর্থ্য নেই। কারণ ব্রেনে যে হেমারেজ আছে সেটা ইমিডিয়েটলি অপারেশন করতে গেলে ফ্যাসিলিটি শিলিগুড়ি মোটামুটি কাছাকাছি হলে শিলিগুড়িতে যেতে হবে। শিলিগুড়িতে মোটামুটি এগুলো মানে 4-5-6 লাখ টাকার কোনো গল্প নেই। তার উপর সাথে সমস্যাটা হচ্ছে ডেলিভারি আছে, ওইটা ইমিডিয়েটলি সিজারিয়ান সেকশন করাটা দরকার। 35-6 উইকস মোটামুটি হয়ে গেছিল। সমস্যাটা একটাই, ওনাকে যদি অজ্ঞান করতে অ্যানেস্থেসিয়া যখন দিতে হবে অপারেশনের সময়, দিয়ে দিলে পরে বাচ্চাটা রিপ্লেস হওয়ার মানে সবচেয়ে বেশি চান্স ওখানে। খুব তাড়াতাড়ি ডেলিভারিটা না করলে, যখনই ইনকিউবেট করবে সাথে ডেলিভারিটা যদি না করা হয় 3 সেকেন্ডের মধ্যে, তাহলে বাচ্চা পেটে নষ্ট হয়ে যাওয়ার চান্স। তারপর সিজারের একটা যে কোনো একটা কমপ্লিকেশন থাকেই। এবার নিউরো সার্জারির পরে যে আমাদের একটা ভয় ছিল যে পেশেন্ট উঠে দাঁড়াতে পারবে কি না, হ্যাঁ, আপার এক্সট্রিমিটি লোয়ার এক্সট্রিমিটি কোনো উইকনেস থাকবে কিনা, প্যারালিসিস থাকবে কিনা, কথা বলতে পারবে কিনা, এগুলো একটা বেশ বড় চ্যালেঞ্জ ছিল। সেটা ওভারকাম হয়ে গেছে, এখন মা বাচ্চা দুজনেই ভালো আছে। বলছি যে এই মানে আপনার তো যে এজ এবং যেভাবে আপনি ডিসিশনটা নিলেন, এটাই একটা খুব মারাত্মক ব্যাপার। কেন অন্যান্য রায়গঞ্জে আমরা যে আদার্স ওয়াইজ এরকম কেস দেখেছি, সঙ্গে সঙ্গে তারা রেফার করে দেয় যে আমাদের দ্বারা হবে না, তারা রিস্ক নিতে চায়। এটা একটা ব্যাপার আছে, পেশেন্ট পার্টি যদি অসহায় হয়ে যায়, ওনারা যদি ডাক্তারের উপর ভরসা করে যে ডাক্তারবাবু যে ডিসিশনটা নেবে তাতে আমার রুগী যা হয় সেটা আমি মেনে নিব, তাহলে ডাক্তারের পক্ষে চিকিৎসা করাটা অনেক সুবিধা হয়। কিন্তু অনেক সময় যেটা আমাদের হয় যে আমরা ঝুঁকি নিয়ে কাজ করব, তারপর পেশেন্ট বাড়ির লোক বলতে পারে যদি কোনো রকম পরে কোনো আনওয়ান্টেড কোনো কমপ্লিকেশন হলো বলে ডাক্তারবাবু আপনি কেন এটা এখানে করলেন, আপনি রেফার করলেন না কেন? এইটাই হচ্ছে আমাদের রায়গঞ্জের মতো জায়গায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে এই বড় একটা ঝুঁকি নিয়ে যে সাফল্যতা পেলেন, কিরকম মনে হচ্ছে নিজস্ব? অবশ্যই ভালো লাগে যে রুগীটার প্রাণটা বাঁচলো, এর থেকে বড় তো ফিলিংস আর কিছু হয় না ডাক্তারের পক্ষে। রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, কুলিক নিউজ।